আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আবারও সন্ধ্যা বা কি রাত বলবো কোনটা, আপনাদের স্বাগত জানাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে। আহ, প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি দিতে চাই সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। যে কোনো সময় ঢুকে পড়বে ইরানের খার্ক আইল্যান্ডে। সবচেয়ে বড় বিপদে পড়ছে এই যুদ্ধে ইউরোপ। পুরো ইউরোপে লকডাউন শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি ইরান আমেরিকার জন্য যে জাল তৈরি করেছে সেই জাল থেকে আমেরিকার 50,000 সেনা কি বের হয়ে যেতে পারবে, নানান রকম প্রশ্ন আসছে। অন্যদিকে ইরানের ভেতরে ইরানের পাওয়ার প্ল্যান্টে ব্যাপক অ্যাটাক করেছে আমেরিকা, ইসরায়েল। ইতিমধ্যে ইরান নেতা কাকুর বাড়িতে, তার বাণিজ্যিক নগরী, তার কেমিক্যাল প্ল্যান্টকে মোটামুটি ধ্বংস করে ছেড়ে দিয়েছে। কুয়েতে আক্রমণ শুরু হয়ে গেছে। বলা হচ্ছে গালফ কান্ট্রিতে পানি রিফাইনিং এবং বিদ্যুৎ প্ল্যান্টগুলোকে টার্গেট করবে ইরান যে কোনো সময়। পৃথিবী আরেকটা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, চলুন সবগুলো খবর আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএস ত্রিপলি এগিয়ে আসছে। আপনারা জানেন জর্জ ডব্লিউ বুশ তাদের রণতরী 3,500 যোদ্ধা নিয়ে এটি ইরানের দিকে এগিয়ে আসছে। প্রথমে আব্রাহাম লিঙ্কন এগিয়ে এসেছিল, ইরান পিটিয়ে সেটাকে গ্রিস বন্দরে পাঠিয়ে দিয়েছে। এর পরেরটা আসে জেরার্ড আর ফোর্ড, সেটিও ইরানের পিটুনি খেয়ে চলে গেছে ক্রোয়েশিয়া বন্দরে। এই দুটো পৃথিবীর সবচেয়ে বৃহৎ রণতরী এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। ডাক্তাররা তাদের চিকিৎসা করছে, কারণ তাদেরকে মোটামুটি লন্ড ভন্ড করে দিয়েছে ইরান। আমরা বলেছিলাম যুদ্ধের আগে ইরানের টার্গেট হবে রণতরী দুটোকে আঘাত করা, এবং ইরান সফলভাবে সেটিকে আঘাত করতে পেরেছে, এবং দুটোই যে বীর দর্পে এসেছিল অবশেষে পালিয়ে গেছে ভিলেনের মতো মুখ লুকিয়ে। এটি আমেরিকার জন্য অনেক বড় লজ্জার। পরবর্তী আমেরিকা তাদের আরেকটি রণতরী জর্জ ডব্লিউ বুশ পাঠিয়েছে ইরানের উদ্দেশ্যে। বলা হয়েছে প্রথমে 5,000 সেনা আনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। এরপর নির্দেশ দেওয়া হয় আরো 10,000 মেরিন সেনাকে দক্ষিণ এশিয়াতে পাঠাবার জন্য। মোটামুটি ইরানের বিরুদ্ধে গালফ কান্ট্রি সহ সব মিলে প্রায় 50,000 মার্কিন সেনা লড়াই করবে। ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে মূল টার্গেট তিনটি। এক, খার্ক আইল্যান্ড দখল করে ইরানের তেল লুট করা, অর্থাৎ ইরানের তেল দখল করা প্রথম। দ্বিতীয় টার্গেট ইরানের নিউক্লিয়ার যে ইউরেনিয়াম 480 কেজি ইউরেনিয়াম ইরান সংগ্রহ করেছিল, যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি সম্ভব, সেটাকে লুট করা। দুটো কারণ বলেছি, আর একটা কারণ আছে, বলেন সেটা কি হতে পারে? হরমুজ প্রণালীর দখল নেয়া, অর্থাৎ ইরানের কন্ট্রোল থেকে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের কন্ট্রোলে নেবে। মূলত এই তিনটি টার্গেট নিয়ে আমেরিকা এই যুদ্ধে নামছে এখন। খার্ক আইল্যান্ড নিয়ে ইরান তার পুরো পরিকল্পনা তৈরি করে ফেলেছে। ইরান তার 10 লক্ষ সেনাকে প্রস্তুত করেছে, এবং এই 10 লক্ষের মধ্যে স্পেশাল কমান্ডো বাহিনীকে প্রস্তুত করেছে, যারা মার্কিন সেনাদেরকে তাদের ঠিকানায় পাঠাবে। এর মধ্যে দেশের ভেতরে যাতে কোনো প্রকার সরকার বিরোধী আন্দোলন না হয়, সেটাকে দমনের জন্য একটা ডিপার্টমেন্ট বা একটা ব্রিগেড কাজ করবে। পাশাপাশি সীমান্ত দিয়ে মার্কিন ইসরায়েলি মদতপুষ্ট কুর্দি বা আরো অন্যান্য বিচ্ছিন্নতাবাদীরা যেন আসতে না পারে, সেটা মোকাবেলা করবে। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প আফগানে যখন প্রবেশ করেছিলেন অল্প কিছু সেনা নিয়ে, তারপর 20 বছর থেকেছেন, আস্তে আস্তে সেনা সংখ্যা বাড়িয়েছেন। তার প্রথম টার্গেট ইরানে তিনি 10,000 সেনা নিয়ে ঢুকবেন,
আশপাশে গালফ কান্ট্রিতে যে আরো 40,000 মোট 50,000 সেনা রয়েছে তাদেরকে দিয়ে তিনি ইরানের গুরুত্বপূর্ণ জায়গা দখল করবেন। আর ইরানের টার্গেট হলো যারা ইরানে আসবে তাদেরকে বিনা টিকিটে উপরে পাঠানো। তো ইরান তার পুরো পরিকল্পনা সাজিয়েছে। মার্কিন সামরিকবিদরা বলছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পকে বারবারই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করছেন, কারণ আমেরিকা আফগানে 20 বছরে কিছু অর্জন করতে পারেনি। আর এটি হলো ইরান, যারা এ পর্যন্ত একা লড়াই করে দুটো পরাশক্তি, কি বলবো, আমি ইসরায়েলকেও পরাশক্তি বলতে চাই, কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই মুহূর্তে তারা, সব কন্ট্রোল তাদের হাতে। আমেরিকার প্রেসিডেন্ট কি তারা নাকে দড়ি দিয়ে ঘোরায়, তাহলে তারা তো পরাশক্তি হতেই পারে। এই দুটো দেশের সাথে একা লড়ছেন, সঙ্গে রয়েছে পুরো গালফ কান্ট্রি। তো সেই ইরানকে তারা দমন করতে পারেননি, তারা এখন কিভাবে দমন করবেন? দর্শক, এই প্রসঙ্গে আসার আগে আরো কয়েকটা ইমার্জেন্সি খবর আপনাদের দিয়ে দিচ্ছে। সেটা হলো কাতারের সাথে ইরানের একটা নীরব সমঝোতার আভাস মিলছে। আমি কনফার্ম না, কোনো তথ্য আসেনি, কিন্তু আমার নিউজ চিন্তাটা বলছে যে এরকম একটা, কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ইরান কাতারে কোনো অ্যাটাক করছে না। আবার কাতারের মন্ত্রীরা স্পষ্ট বলেছেন, ইরান আমাদের বন্ধু, আমরা যুগের পর যুগ, শত বছর ধরে পাশাপাশি আছি এবং ইরান আমাদের জন্য হুমকি নয়। কে বলছে? কাতার। এরপর থেকে আমরা ইরানকে দেখেছি কাতারে কোনো আক্রমণ করছে না। কিন্তু কালকে রাতে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে টার্গেট করে হিট করেছে আমেরিকা, ইসরায়েল। ব্যাপক হিট হয়েছে। ইরান বলেছিল পাওয়ার প্ল্যান্ট তাদের রেড লাইন, মনে আছে আপনাদের? আমেরিকার উদ্দেশ্য করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন পাওয়ার প্ল্যান্টে হিট করবেন, তখন ইরান বলেছিল এটা আমাদের রেড লাইন। যদি আমাদের পাওয়ার প্ল্যান্টে হিট হয় তাহলে আমরা শত্রুর পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করব। এরপর আমরা দেখছি আমেরিকার প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে সরে গেছিলেন। অবশেষে তথ্য এসছে যে ইরানের ভেতরে রাতে ব্যাপক অ্যাটাক হয়েছে পাওয়ার প্ল্যান্ট টার্গেট করে। বিভিন্ন শহরের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, পরবর্তী বিকল্প পন্থা সেই বিদ্যুৎ আবার অন হয়। ইরানের ভেতর থেকে কয়েকটি সূত্র বিষয়টি স্বীকারও করেছে। ইতিমধ্যে ইরান শত্রুর মানে হাইফাতে, নেতাকাকুর বাণিজ্যিক নগরী হাইফার বাণিজ্যিক নগরী যে অঞ্চলটাকে আমরা বলছি, সেখানে ব্যাপক মিসাইল অ্যাটাক করেছে। আজ সকালে বলেছি তাদের কেমিক্যাল যে গোডাউন বলবো না, কেমিক্যাল প্ল্যান্ট বলবো, সেখানে অ্যাটাক করেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলেছে। বলা হচ্ছে নেতাকাকুর বাড়িতে যে মিসাইলগুলো এখন মারছে, 100% মিসাইল মারলে 20%ও তারা ইন্টারসেপ্ট করতে পারছে না, এবং তাদের বাণিজ্যিক নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। ইরান নিজে দাবি করেছে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা তারা করেছে। এর মধ্যে মোসাদ এবং সেনাবাহিনী আইডিএফ তাদের মূল কেন্দ্রগুলোকে আঘাত করে জয় বাংলা করে দিয়েছে ইরান। তো এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এসছে এরকম যে কাতারের পানি শোধনাগার বা পানি রিফাইনিং যেখান থেকে করা হয়, তারা তো সমুদ্রের পানি খায়, তাদের আমাদের মতো মাটি ফুঁড়ে পাইপ দিয়ে পানি বেরোয় না। তো কাতারের সেই পানি শোধনাগারে হিট করেছে ইরান, এবং ইরান ঘোষণা দিয়েছে পুরো গালফ কান্ট্রির বিদ্যুৎ প্ল্যান্টগুলোকে ধ্বংস করতে যাচ্ছে তারা শীঘ্রই। তার মানে আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্ট হিট করার পরপরই ইতিমধ্যে নেতাকাকুর বাড়িতে হিট হয়ে গেছে, ইতিমধ্যে কুয়েতেও হিট হয়ে গেছে। এখন বাহরাইন, জর্ডান, সৌদি আরব আমিরাতের মতো যে গালফ কান্ট্রিগুলো আছে সেখানে ইরানের নজর। হয়তো এই লাইভটি শেষ করার পর নেক্সট লাইভে আপনাদের আমাদের খবর দিতেও হতে পারে যে আরবের পাওয়ার প্ল্যান্টগুলোকে ধ্বংস করে অন্ধকার করে দিয়েছে পুরো আরবকে। অর্থাৎ ইরান এখন তার মূল টার্গেট, অর্থাৎ ইরানের যে কেন্দ্রগুলোতে হিট হয়েছে ইরান শত্রু, সেই কেন্দ্রগুলোকে এখন ধ্বংস করতে যাচ্ছে। এটা ইরানের ঘোষণা চলে এসেছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো যে আমেরিকা খার্ক দ্বীপ দখলের জন্য যে পরিকল্পনা তৈরি করেছে, তাদের একটি বিশেষ স্পেশাল কমান্ডো বাহিনী খার্ক আইল্যান্ডের আশপাশে পৌঁছে গেছে, এমন তথ্য এসছে। আপনারা জানেন যে গত দুদিন আগে খার্ক দ্বীপের উদ্দেশ্যে মার্কিনীদের বিশাল একটি সেনাবহর নৌযানে করে এগিয়ে আসে, এবং ইরান সেই বহরে মিসাইল ড্রোন অ্যাটাক চালিয়ে 400 জনকে ওপারে পাঠিয়ে দিয়েছিল, যেটি ওয়াল স্ট্রিট জার্নালও প্রকাশ করেছে। এখন এই মুহূর্তে যেই অবস্থাটা তৈরি হচ্ছে, আমেরিকা যে বুটস অফ দ্য গ্রাউন্ড তৈরি করছে, মার্কিন
যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য এটি একটি কফিনে রূপ নিতে পারে। কিরকম সেই ব্যাখ্যাটা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। ইরান আমেরিকাকে মোকাবেলা করতে চাচ্ছে যে পন্থায়, অর্থাৎ ইরান বলছে ওয়েলকাম, মার্কিন মেরিন সেনাদের বলছে ওয়েলকাম, আসো তুমি, ইরানে তোমাকে স্বাগত জানাই, তোমরা আসবা তোমাদের নিজের ইচ্ছায়, ইরানে তোমরা আসছো মেহমান, নিজের ইচ্ছায় আসো, কিন্তু ইরান থেকে যাবে ইরানের ইচ্ছায়। এখন আমেরিকার মূল টার্গেট খার্ক আইল্যান্ড দখল করে ইরানের তেলটা তাদের দখলে নেবে এবং হরমুজ প্রণালী ওপেন করে দিয়ে পুরো বিশ্ববাজারের তেলকে অবাধ যাত্রার সুযোগ করে দেবে। কারণ এই তেল এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মূল হাতিয়ার হয়ে গেছে। ইরান এই মুহূর্তে যে পলিসিটি হাতে নিয়েছে সেটি হলো, ইরান যেটি বললাম বুটস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ পারস্য সাগরের আশপাশে তারা ব্যাপক মাইন পুঁতে রাখছে। তো এই মাইন পুঁতে রেখে এমন ভাবে তারা শত্রুর জন্য ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদে মার্কিনীরা পাড়া দিয়ে চোরাবালিতে আটকে যেতে পারে। স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ইরানে কোনো সেনা পাঠাবো না, কারণ আমরা মুস্তফা বাহিনীর ধোলাই খেয়ে নিজেরাই এখন ব্যাকুল হয়ে আছি। আমেরিকা যখন তার নিজেদের সেনা নিয়ে আমেরিকায় প্রবেশ করতে চাইছে, ইরানে প্রবেশ করতে চাইছে, তখন ইসরায়েল বলছে তারা ইরানে কোনো সেনা পাঠাবে না, কারণ একদিক থেকে হুতিরা ধোলাই চালাচ্ছে, একদিকে হিজবু বাহিনীরা ধোলাই চালাচ্ছে, আরেকদিক তো ইরান মারছে কন্টিনিউ প্রসেসে। এখন আমেরিকাকে ইউরোপ কোনো সেনা দিচ্ছে না, সহযোগিতা দিচ্ছে না, বরং ইউরোপ আমেরিকাকে বলে দিয়েছে যে তুমি পুরো পৃথিবীকে অস্থির করে ফেলেছ, এই মুহূর্তে গ্যাস তেল ইউরোপে যাচ্ছে না, ইউরোপ পুরো লকডাউন হয়ে যাচ্ছে 2020 সালের মতো, করোনার সময়টি আপনাদের মনে আছে হয়তো। তারা এখন গাড়ি কম চালাবে, শিডিউল করতেছে তারা কয় ঘন্টা গাড়ি চালাবে, কয় ঘন্টা কারখানা চালু রাখবে, কিভাবে যেটুকু গ্যাস তেল আছে এইটুকুকে ব্যবহার করে তাদের কারখানাগুলোকে চালু রাখবে, সেই রকম শিডিউল তৈরি হচ্ছে। পুরো ইউরোপ এখন লকডাউনের কথা ভাবছে। বুঝতে পারছেন পৃথিবী কোন দিকে যাচ্ছে? তো এই পরিস্থিতিতে ইরানের দুর্দান্ত কিছু পরিকল্পনা আমেরিকাকে টেনশনে ফেলে দিচ্ছে। আর ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। একদিকে 1 কোটি মানুষ সড়কে ট্রাম্পের বিরুদ্ধে, তারা বলছে ট্রাম্প তুমি ঘরে যাও, তুমি এই দেশকে ধ্বংস করে ফেলছো। এখন ট্রাম্প চাইছে যে কোনো একটা বিজয় দিয়ে এই যুদ্ধের ইতি টানতে। তিনি যদি খার্ক আইল্যান্ড দখল করতে পারেন এবং এটা দিয়ে তিনি এই বিজয়টি প্রকাশ করে যুদ্ধ শেষ করতে চান, কিন্তু খার্ক আইল্যান্ডে আমেরিকা পা রাখা মানে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি। ইরান এইটার আশপাশে পারস্য সাগর জুড়ে ব্যাপক মাইন পুঁতে রেখেছে। 2 নম্বর, ইরান তার একটা বিশেষ মিসাইল বা ড্রোন গ্রুপকে এই দ্বীপটির আশপাশে প্রস্তুত করেছে। মার্কিন সেনারা প্রবেশের সঙ্গে বৃষ্টির মধ্যে এখানে অ্যাটাক চলবে, প্রয়োজনে পুরো দ্বীপটাই ইরান জ্বালিয়ে দেবে, কিন্তু মার্কিনীদের এখানে 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে দেবে না। এটা হলো ইরানের চিন্তা। পাশাপাশি ইরান এইটাকে নিয়ে এমন ভাবে পরিকল্পনা তৈরি করেছে যে এখানে মার্কিনীরা এসে খুব কম ফিরে যেতে পারবে। তাই মার্কিন বা পেন্টাগন প্রশাসনকে বলছে, তাদের সামরিক হেডকোয়ার্টার পেন্টাগন বলছে ট্রাম্পকে এই বিষয়টিকে আরো মূল্যায়ন করতে, কিন্তু ট্রাম্পের পথ একটাই খোলা, খার্ক আইল্যান্ড দখল করে তার বিজয় নিশ্চিত করা। কিন্তু খার্ক আইল্যান্ড দখল করে এই দখল ধরে রাখা ট্রাম্পের জন্য কতটা ক্ষতিকর, এটা আমি পূর্বে বলেছি, আজকে নতুন করে বলছি, যে ইরান একটি রাষ্ট্র থেকে প্রায় 8-10টি রাষ্ট্রকে নিয়মিত মারছে, সে ইরান ছোট্ট খার্ক আইল্যান্ডকে ডুবিয়ে দিতে কয়েক সেকেন্ড সময় নেবে না। 2 নম্বর, যে ইরানের ইউরেনিয়াম আমেরিকার দ্বিতীয় টার্গেট, ফোর্দো যে পারমাণবিক প্রকল্প, সেখান থেকে যে ইউরেনিয়ামটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, এটা এখন আমেরিকার মূল টার্গেট। এটা যে নতুন করে পারমাণবিক বোমায় রূপ নেয়নি, এটা কি ইরান আমেরিকা জানে? ইতিমধ্যে ইরান, তারা বলেছে IAEA এর যে গ্রুপটি, আন্তর্জাতিক যে পারমাণবিক গবেষণার যে গ্রুপটি জাতিসংঘ কর্তৃক, সেই গ্রুপটিকে
ইরান নিষিদ্ধ করে দিয়েছে। ইরান বলছে যে আমরা এই চুক্তি থেকে বেরিয়ে গেছি, আমাদের আন্তর্জাতিক পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টের যে চুক্তি, সেই চুক্তি আমরা আর কন্টিনিউ রাখবো না, এখান থেকে আমরা সরে গেছি। তার মানে ইরান পারমাণবিক তৈরির দিকে এগুচ্ছে। তারা বলছে যে এই গ্রুপটি, IAEA এর যে সদস্যরা, তারা আমেরিকা ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তি করছে ইরানের বিরুদ্ধে। তো সবকিছু মিলে এটা একদম স্পষ্ট হয়ে গেছে যে ইরান আমেরিকার জন্য যে ফাঁদ পেতেছে, আমার কেন জানি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেই চোরাবালিতে পা দিতে যাচ্ছে। প্রিয় দর্শক, রাত 11টা থেকে 12টায় আবারও হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।